প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে হাট বাজার অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকটি বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরি। আজকে আমরা যেখানে আছি সেটা খানাইঘাট উপজেলার সুরমা বাজার। এখানে নতুন একটি বাজার হয়েছে এবং সেই বাজারের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে ছোট্ট কয়েকটি কথা উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা জানি যে খানাইঘাটের এই যে জায়গায় আছি, যে সুরমা বাজারটি আছে, সেটা ৮ গ্রামের, জকিগঞ্জের ৮ গ্রামের সাথে যুক্ত রয়েছে এবং মধ্যখানে রয়েছে সুরমা নদী, যার ফলে এই বাজারের নাম হয়েছে সুরমা বাজার। এখানে কিছুদিন আগে আপনারা জানেন যে গত 10 অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ পাড়িতে নির্মমভাবে হত্যা হয়েছিল রায়হান, এবং সেই রায়হানের আসামি 28 দিন পর এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল এই রোড দিয়ে, কিন্তু বর্ডার এলাকা, বাংলাদেশের পূর্ব সীমানা ডুনা এলাকা, এবং ডুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সুবাদে কিন্তু আজকে আমাদের এখানে আসা এবং এই বাজারটি দেখে আমাদের মনে হলো যে এই নতুন বাজারটি আপনাদের সামনে উপস্থাপন করা। আপনারা দেশে বিদেশে অনেকেই কিন্তু এই সমস্ত বাজারগুলো দেখেন এবং বর্তমান অবস্থা এবং পরিস্থিতি জানতে চান। আমরা সেই দিক থেকেই কিন্তু আপনাদের জন্য এই বাজারটি আজকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন, আমি যখনই ক্যামেরা অন করেছি অনেক দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা একদম শর্টে এদিকে একদম শর্টে একটু আমরা দেখাতে চাই। এই যে বাজারটি আপনারা দেখেন, অনেক বড় একটি বাজার রয়েছে। যদিও আমরা এখন রাত হয়ে গেছে, অন্ধকারের টাইম, আমরা বেশি দেখাতে পারবো না। তবে এখানে যারা আছেন আমার দর্শক বন্ধুরা, তাদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের অসুবিধা এবং সুবিধা, বাজার কিভাবে চলছে, সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কথা বলছি, এখানে আমার একজন ভাইকে দেখছি আমরা। ভাইজান, আপনি ভালো আছেন? আপনার বাড়ি কি এই জায়গায়? একটু জুড়ে কথা বললে একটু ভালো হয় আর কি। আচ্ছা, আমরা জানতে চাই আপনাদের এই বাজারের বয়স কতদিন হয়েছে? আমাদের বাজারের বয়স 4 বছরের মতো হয়েছে। 4 বছর, তাহলে নতুন, ইয়াং ধরে নিতে পারি। আচ্ছা, এই বাজারটি আপনারা কেন এখানে করেছেন? আমরা মূলত এই কানাইঘাট উপজেলার একবারে সীমান্তবর্তী এলাকা। আমরা দীর্ঘ পূর্বপুরুষরাই পার্শ্ববর্তী থানা জকিগঞ্জ থানায় বাজার করতো, কিন্তু আমরা অনেক নির্যাতনের শিকার হইতাম। পরেও মানে অন্য জায়গায় বাজার করার হিসাবে আমাদের গ্রামের লোকজন অনেক নির্যাতনের শিকার হইতো। বারবার চেষ্টা করা সত্ত্বেও বাজার বসানো যায় না। তারপরে আমরা ইয়াং জেনারেশন এটা উদ্যোগ নিচ্ছি, অনেক সচেতন নাগরিক আমাদের জন্য এগিয়ে এসেছে, আমরা এই বাজার করতে সক্ষম। এই বাজারটি এখন আপনার কতটি দোকান আছে বাজারের ভিতরে? আমাদের বাজারে আনুমানিক 70 থেকে 72টি দোকান আছে। এটা কোন ইউনিয়ন পড়েছে? এটা 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড। ইউনিয়নের নামটি একটু বলেন। 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। আপনাদের এই এলাকার এমপি মহোদয় কি হাফিজ মজুমদার? জি, আমাদের জকিগঞ্জ কানাইঘাট থানার এমপি হাফিজ মজুমদার সাহেব। হাফিজ মজুমদার সাহেব এই বাজার করতে গিয়ে ওনার কতটুকু সহযোগিতা পেয়েছেন? মূলত আমি আপনাকে না বললে না হয় যে আমাদের এলাকায় যে নির্বাচন গতদিন হয়ে গেছিল, জাতীয় নির্বাচন, আমাদের এমপি মহোদয় আমাদের মধ্যে একটা বিশাল মিটিং করে বলছিলেন যে ওনার নির্বাচনের পর যদি নির্বাচিত হন, আমাদের এলাকা থেকে উনি উন্নয়নটা শুরু করবেন, এবং আমাদের এই পেট্টবাংলা রাস্তাটা সতীপুর হয়ে যে সতীপুরের রাস্তা লুবাস হয়ে গেছে, এই জিনিসটা উনি প্রথমত উন্নয়ন করবেন। কিন্তু আজও 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ওনার কোনো উন্নয়নের তো দূরের কথা, ওনার সাথে আমাদের দেখাও হচ্ছে না। না, বাজার নিয়ে যখন বললেন যে বাজার নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে তো এরকম একটি বাজার, অনেক বড় একটি বাজার আমরা দেখছি, সেক্ষেত্রে তো উনি একজন দায়িত্বশীল হিসেবে আপনাদের সহযোগিতা করতে পারেন, সেটাই আমি জানতে চেয়েছিলাম। না, ওনার কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই, বরঞ্চ আমাদের এই সাবেক চেয়ারম্যান 3 নম্বর দিঘিরপাড় ইউনিয়নের মোস্তাক আহমদ পলাশ সাহেব, উনি আমাদেরকে প্রশাসনিকভাবে অনেক সহযোগিতা করেছেন। এখন আপনাদের বাজারের অবস্থা কি? আপনারা কি আসলে বাজারটা যেভাবে আপনারা দোকানঘাট করেছেন, সেটা কি কোনো সরকারি জায়গা না মালিকানা জায়গার ভিতরে? আমাদের বাজারটা সম্পূর্ণ মালিকানা জায়গার ভিতরে আছে। আর আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা দুই পারে তো সমস্যা, এখানে কেরিংয়ের জন্য অনেক ক্রেতা মাল কিনতে সমস্যা হচ্ছে যে কেরিংয়ের জন্য মালের দামটা ঊর্ধ্ব থাকে, তখন অন্য জায়গার থেকে আমরা তুলনামূলকভাবে অন্য বাজারের সাথে তুলনা দিতে পারতেছি না যাতায়াতের ব্যবস্থার কারণে। আর আমাদের সাথে 3টা ওয়ার্ড জড়িত আছে, এরা আমাদের বাজারে বর্ষাকালে আসতে পারে না এবং শুকনো সময় আসতে পারে, কিন্তু পাহাড়ের রাস্তাঘাট ঠিক না, এগুলোর কারণে আমাদের বাজারে কিছু সমস্যা করতেছে। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে উন্নয়ন বান্ধব সরকার, সেটা আমরা অস্বীকার করার কোনো কিছু নেই। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তাঘাটের অনেক উন্নয়ন হচ্ছে,
এটা ঠিক, কিন্তু এখনো দেখা যায় কিছু কিছু গ্রাম অঞ্চল এখনো তারা সেই উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। কেন? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পেট্রোল বাংলা রোড, একটু আগে যিনি বললেন, এবং সেই রোড দিয়ে কিন্তু আমি বিকালে গিয়েছিলাম। আমার নিজের কাছে অনেকটা কষ্ট লেগেছে যে এইরকম রোড এখনো আছে। বৃহত্তম এই এলাকার মানুষ কিন্তু এই রোড দিয়ে চলাফেরা করতে পারেন এবং করেন। এখান থেকে কিন্তু অনেকটা উন্নতিও হচ্ছে, বা এই দিক থেকে অনেক ইন্ডিয়া অথবা এই পাশে দেখলাম আমরা বিভিন্ন বাগান রয়েছে, সুপারি বাগান রয়েছে, কমলা বাগান রয়েছে এবং অনেক ফার্ম রয়েছে। সেইগুলোর মালামাল কিন্তু আমরা সিলেটবাসী বুক করছি তথা বাংলাদেশে যাচ্ছে, এবং সেখান থেকে বাংলাদেশ সরকারও কিন্তু বেনিফিট পাচ্ছে। সেক্ষেত্রে এই রাস্তাটা আমার মনে হয় জরুরি করা। আমরা আশা করছি, আমার মনে হয় এখন যে রাস্তা দিয়ে গিয়েছি এটা বর্ষাকালে সম্ভবত এদিকে হেঁটেও যাওয়া যায় না, মনে হয় হেঁটে যাওয়া না। আর সবচেয়ে মানে যে জিনিসটা হলো, আমাদের এলাকার কোনো রোগী, কোনো ডেলিভারি রোগী যদি মানে হঠাৎ করে কোনো সমস্যা হয়, আমরা কি, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমরা খাসা দিয়ে নিতে হয় অথবা কোনো চকির মধ্যে শুয়ে নিতে হয়। কোনো রোগী হইলে আমাদের রাস্তাঘাটের সুবিধা অসুবিধার কারণে অনেক রোগী মারাও যায়। আমরা সময় মতো হসপিটালে মানে সেটা আমরা আরো আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন অজপাড়াগায় অসুস্থ হলে ওই যে পলো বলে গ্রামের ভাষায় এটাকে গরুর যে ঘাস দিয়ে খাসা, এটা ভরে মানে বাঁশ ঢুকিয়ে এটা এখনো চলে। এখনো আমরা এই অবস্থায় চলতেছি, অথচ বাংলাদেশ ডিজিটাল, আমরা ডিজিটালের ছোঁয়াটাও পাইনি। এটা দুঃখজনক হলেও সত্য। যদি আপনারা এই রাস্তার ভিডিওটা করতে চান, তাহলে আমি যখন ওদিকে গিয়েছিলাম ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম, নেটওয়ার্ক প্রবলেম ছিল, তারপরও আমার ভিতরে একটু কষ্ট লেগেছিল যে এই এলাকার মানুষ, সেটা আমিও ভেবেছিলাম যে যখন অসুস্থ হবেন মা বোনেরা, ডেলিভারি হবে, আছে খানাইঘাটে এমনভাবে আলাদা করে রেখেছে, আমরা ইউনিয়নের সাথে পর্যন্ত যোগাযোগ করতে পারি না বর্ষাকালে। আর শুকনো মৌসুমে হেঁটে যেতে হয়, এমন কোনো রাস্তা নাই, গাড়ি গুড়ির রাস্তা নাই। আর থানা তো চিন্তাই করা যায় না, আমরা খানাইঘাট থানায় তো যেতে হলে অনেক মনে করি আমরা সিলেট যাচ্ছি খানাইঘাট যেতে হলে, এরকম এমন দূর সমস্যা হয়। আসলে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে কিন্তু এই সমস্ত অজপাড়াগায়ের ভাই বন্ধুরা, আমাদের এই সমাজের একটি অংশ, তারা কিভাবে বসবাস করছেন সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে এখানে শুনে আমার কাছে অবাক মনে হচ্ছে, কারণ এই বিষয়টা আমার মনে হয় সরকার কিন্তু বসে আছে উন্নয়নের জন্য। সরকার বলছে যে আমার কাছ থেকে তোরা বাজেট নেও এবং উন্নয়ন করো প্রত্যেকটি উপজেলা পর্যায়ে, প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে। কিন্তু কেন এই এলাকার মানুষ এখনো এত বঞ্চিত সেটা আমি বুঝতে পারছি না। তবে আশা করব যারা দায়িত্বশীল আছেন, যারা দায়িত্ব পালন করছেন, এবং এখানে কথা আসছে আমাদের সম্মানিত এমপি মহোদয়, তিনি বলেছিলেন নির্বাচনী বক্তব্যে যে আমার উন্নয়নটা এই এলাকা থেকে শুরু হবে। কতটুকু সত্য মিথ্যা সেটা আমি বলছি না, জাস্ট আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু এরপরও কিন্তু অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত এখানে উন্নয়নের কোনো ছোঁয়া আসেনি। তবে তাদের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তারা চেষ্টা করছেন নিজের এলাকাকে একটু আলো জ্বালানোর জন্য। কারণ বাংলাদেশ সরকার চায় যে আদারকে আলো করব আর গ্রামকে শহরে পরিণত করব। কিন্তু এখানে কোনো সরকারের কোনো সহযোগিতা না থাকার পরেও কিন্তু গ্রামের ভাই বন্ধুরা, যুবকরা এই উদ্যোগ নিয়ে এখানে আলো জ্বালানোর চেষ্টায় আছেন। এখানে একজন মুরব্বী আসছেন, আমার মনে হয় উনি কিছু সাবেক মেম্বার, একটু বড় করে ধরো। আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা কথা বলছি, আপনি তো শুনেছেন, আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 72। তাহলে তো 71-এর সংগ্রাম দেখেছেন। আপনি কি আপনার চোখে দেখেছিলেন যে পলতে আপনার দাদিকে বা আপনার বাবাকে বা আপনার চাচাকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন? আর ছোটবেলা থেকে হ্যাঁ, এরকম ঘটনা ঘটছে। নিতে সময় আপনার এই নদীতে নামছে, নৌকা উঠাবে, ওখানেও মারা গেছে। এখন কি এই দৃশ্যগুলো আপনাদের এখানে দেখা যায়? জি, এরকম অহরহ এগুলো আছে। তাইলে আপনি কি বলেন 71-এর পরে আপনার এই এলাকাটা উন্নয়ন হয়েছে না এখনো? জি না, আমরা 71-এর আগে যেভাবে আসলাম ঠিক সেইভাবে হয়েছে। জাস্ট খালি পোশাক আশাকটা একটু উন্নতি হয়েছে, আর কিচ্ছু হয় নাই। আমরা থানা সদরের লগে, আমরা খানাইঘাটের মানুষ। আমরা অতীতে আজ থেকে 4 বছর আগে আমরা সব কিছু ছিল দক্ষিণ থানা। এখানেও আমরা অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু। তারা আমরা গালি দিত, এই ফাড়ি বা উঠাইন কইয়া গালি দিত, এরকম অনেক কিছু হয়েছে। মায়ের করিয়ে মার্ডার হয়েছে, অনেক কষ্ট পাইয়া আমরা এইখান থেকে ওখানে হইয়া এই যে বাজার যেটা স্থাপিত হয়েছে, এখানেও আমার বাতি যা বলছেন যে 70টা, আমার মনে হয় 100টার উপরে বিল্ডিং হয়েছে। 100টা? এখানে আরেকটি বিষয় আমরা একটু শেয়ার করি।
আপনারা কি কখনো স্বপ্ন দেখেন যে গাড়ি চড়ে আপনি সিলেট শহরে যাবেন, মানে আমার শহর সিলেট আশা এখানে রাখি যাবেন? এমপি মহোদয় সাহেব উনি উপজেলাতে একটা মিটিং ওখানেও টাইম প্রতিশ্রুতি দিছিলাম 9টা ইউনিয়নের সামনে যে খাড়াপাল্লা এলাকাটা একবারে অবহেলিত। এখানে সর্বপ্রথম যে কাজটা করব আমি এটা অভিনন্দন করব, এই রাস্তাটা এই পেট্রোল বাংলার খাড়াপাল্লার থেকে শুরু করি দোনা বায়া মমতাজগঞ্জ, এই 3টা বাজার, দোনায় একটা বাজার, মমতাজগঞ্জ একটা বহুত পুরাতন একটা বাজার। তখন আমরা একটা বাজারে আর একটা বাজারের লগে সম্পর্ক যাতায়াত করতাম পারি, এই আমাদের সুবিধা। না, আমি এটা বলছি আপনি গাড়ি দৌড়িয়ে যেতে হলে আপনাকে কি করতে হবে, মানে কোন রাস্তা করতে হবে, কোন দিকে ব্রিজ বা কালভার্ট করা লাগবে কিনা? আমরা চাচ্ছিলাম যে ব্রিজটা আমরা এক সময় এটা নিয়ে সাংবাদিক ভাইদেরকে আনিয়ে অনেক কিছু চেষ্টা করতাম যে ওইদিকে একটা ব্রিজ আটগ্রামের দিকে। 8 গ্রামের দিকে, হ্যাঁ, তো এটার সম্ভাবনা খুবই কম। কম। এটা আমরা আশা চালিয়ে দিছি কেন স্যার? যদি ব্রিজটা ডুবা তো ব্রিজটা হয় হুম। তাইলে ডুবা আমাদের ইউনিয়নের একার লাস্ট প্রান্ত লুবা হলেও আপনারা যেতে পারবেন। আমরা সরাসরি সিলেট দিতাম পারি। লুবা ব্রিজটা যদি হয়, আমাদের এখানে একটা রাস্তা আছে, এটা খাড়াপাল্লা সতীপুর রাস্তা হয়, এটা একটা বিশাল রাস্তা, ব্রিটিশ পিরিয়ডের রাস্তা। এই রাস্তা বড় বড় লোহার ব্রিজ আমরা দেখছি। সরকার ক্ষমতা হওয়ার পরে, ঈশ্বর সরকার ক্ষমতা হওয়ার পরে এই এই লোহার পাইপগুলো উঠাইয়া ওনারা নিচে নিয়ে হয়তো অক্ষম করছে। ব্রিজ আমার চৌকি আমি দেখছি, কিন্তু বর্তমানে এটা বিচ্ছিন্ন। এখানে 50 ফুট জায়গা, এটা রেখে দনাগাং, কিন্তু এই 50 ফুট জায়গা যোগাযোগ হইলে আমরা অন্তত আমরা তো এই ইউনিয়নে 1 কিলোমিটার কোনো জায়গা ফাঁকা নাই। এই যে অবস্থাটা আপনারা এই দোনা পর্যন্ত আপনারা নিজস্ব চৌকে দেখছেন, ঠিক সব অবস্থাটা বলা সারাটা গোটা ইউনিয়নটাই আমরা আগে আপনারা এই বাজার হবার আগে আপনি কোন জায়গায় বাজার করতেন? এই নতুন ভারত থানায়। আচ্ছা, আপনাদের এইখানে আপনাদের আশপাশে কোনো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা আপনাদের সেবার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠান আছে কিনা, যে তাৎক্ষণিক চিকিৎসার জন্য? জি না, কোনো চিকিৎসা কেন্দ্র নাই। কতটা এলাকা পড়েছে আপনাদের, মানে কতটা গ্রাম হবে বা কয়টা ইউনিয়নের মধ্যে নাই? কেন আপনার এক গ্রাম তো আপনার এই 1 নম্বর যে ওয়ার্ডটা, যে ওয়ার্ডও আমার বাড়ি, এই ওয়ার্ডও 4টা মৌজা। হ্যাঁ, এর পার্শ্ববর্তী আর একটা ওয়ার্ড আছে 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। এই 4টা ওয়ার্ডের জনসংখ্যা 50,000-এর রুট দিয়ে, সেরকম কোনো ব্যবস্থা নাই। কিন্তু এইরকম সারারই অবস্থা আমরা দেখি। প্রিয় দর্শক, আমার বাবা তিনি বলেছেন যে 72 বছর বয়স, তিনি 71-এ দেখেছেন বা এরপরে দেখেছেন যে পলো করে বয়ে খাদে করে নিয়ে ডাক্তার দেখাতেন, কিন্তু এই এলাকা এখনো রয়েছে। এবং যেটা আমরা রাস্তাঘাট পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের তো ব্রিজ দেখার স্বপ্ন, সেটা ফাড়া খাতার তলে শুয়ে বড় স্বপ্ন দেখা, এটা হয়ে যায়। এটাই না স্যার? হ্যাঁ, বলছেন যে ব্রিজের আশা আমরা বাদই দিয়েছি, কিন্তু লোবাচড়া দিয়ে যদি ব্রিজ হয় তাহলে হয়তো আমরা কিছু সান্ত্বনা পাবো, একটু ঘুরে গেলেও যেতে পারবো, সেই স্বপ্ন দেখছেন। তবে সেই স্বপ্নের আগে তাদের যে দাবি, এখানকার সাথে যে যুক্ত রয়েছে এই ডোনা বাজারের সাথে যে রোডটি বায়া মমতাজগঞ্জ, এই রোডটি কিন্তু জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনার বাজারে কোনো উন্নয়ন আছে, প্রয়োজন আছে কিনা মনে করছেন? আমরা যদি বাজারে কোনো উন্নয়ন এখন নাও হয়, তারপরে হচ্ছে আমরা রাস্তাটা ওই জায়গাতে হইলে আমরা খুশি। এই রাস্তা দিয়ে আপনাদের তো বাজার, এটা রাস্তা দিয়ে আপনারা এদিকে কই যান? আমরা তো দোনা পর্যন্ত আমরা এলাকায় এখানেও যাই, এখানেও যথেষ্ট থানা কোন জায়গায় আপনার? থানাখানায় কোন দিকে যান? এই রাস্তা দিয়ে এই মোটর সাইকেলে আমরা এটাই মূল রাস্তা। এটাই আমরা নিয়ে আসি। এখন থানায় যেতে হলেও এই রাস্তা দিয়ে যেতে হবে। গেলাম তখন একটা রিক্সা ঢুকলাম, রিক্সায় 20 টাকা দিয়ে বাস স্ট্যান্ডে গেলাম, ওখান থেকে আবার সাহেবাগ গেলাম, হ্যাঁ, আরো 20 টাকা দিয়ে। ওদিকে গেলে একটু সুবিধা হয়, এদিকেও চাইলে যেতে পারতেন। রাস্তা ভালো, আপনার উপজেলাতে আমরা যাইতাম পারি, এই টাকা খরচ করলে সিলেট যাইতাম পারি। এটা সুবিধা কোন দিকে হয় আপনাদের থানায় যেতে হলে? আমরা এই রাস্তাটা আমরা পরিপূর্ণ, খাড়াপাল্লা সতীপুর রাস্তাতে একটা ব্রিজ অসম্পূর্ণ আছে। এই ব্রিজটা আর একটু মাটি খাত হইলে আমরা সরাসরি আমরা উপজেলা দিতাম পারি। আপনাদের এই স্বপ্ন কবে পূরণ হবে, সেটা কি আপনি আল্লাহর কাছে কই, আর আপনারা দয়া করে এগুলা লেখালেখি করেন, আর আল্লাহ যদি আমাদের সহায় হয়, আর এমপি সাহেব যদি এগুলা মিডিয়ার দেখো না, তার মনে হয় আমার কথা হয়তো আল্লাহ যদি করে, তাই আমরা প্রতিশ্রুতি দিছিলাম। আর ইনশাল্লাহ তান্ডে তো আমরা পাইছি।
তাই নিজেও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিশাল জনসমাগমও তাই কইছেন যে আমি লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন তার সবচেয়ে গুরুত্ব দিয়া আমাদের এখানে উন্নয়নে কিন্তু ওখান থেকেও আমার উন্নয়ন শুরু করবো কিন্তু এখন হয়তো বাবরি লিখছেন তাই কয়বারের দুইবারের এমপি। প্রিয় দর্শক, দাবি থাকে জনপ্রতিনিধির কাছে যে উন্নয়ন, কোনো মানুষই বড় দাবি করে না এবং বলে না যে আমাকে পেটে খেয়ে বাঁচার জন্য আমাকে সাহায্য করো। কিন্তু আমরা জানি যেই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয় সেই এলাকার শিক্ষার হার বাড়ে, যেই এলাকার রাস্তাঘাট ভালো থাকে সেই এলাকার পরিবেশ ভালো থাকে, পরিবেশ সুন্দর থাকে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রী বলেছেন গ্রামকে শহরে রূপান্তরিত করছি আমরা। সেই গ্রামকে শহরে রূপান্তরিত করতে হলে প্রাথমিক যে কাজটা আছে সেই কাজটাও কিন্তু এই গ্রামে এখনো শুরু হয়নি। আমরা আশা করব দায়িত্বশীলদের কাছে, উপজেলা পর্যায়ে যারা আছেন, চির মহোদয় সহ আপনারা শুরু করেন, এমপি মহোদয় সহ আমরা আশা করব আপনারা অনেক ব্যস্ত আছেন, অনেক কাজ আছে আপনাদের, তারপরে এরা কিন্তু আপনাদের প্রতিনিধি, এরা কিন্তু আপনাকে ভোট দিয়েছে, এরা কিন্তু আপনার উপরে অনেক আশা করে এবং প্রত্যেকটি মানুষের হক দাঁড়িয়ে যায় যখন আপনি একজন জনপ্রতিনিধি হয়ে যান। আমরা আশা করব তাদের হক তাদের কিভাবে পাইতে হবে, তাদের দাবিগুলো কিভাবে পূরণ হবে সে বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং সেটা আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও খুশি হবেন একটা এলাকার যদি উন্নয়ন হয়। আমরা আশা করব এখানে অনেক যুবকরা আছেন, আপনাদের রাস্তায় সমস্যা হয়? সমস্যা হয়? চাচা একটু আসেন, একটু আসেন, ক্যামেরা একটু বড় করে ধরুন। আপনার বয়স কত? 2 বছর? আচ্ছা আচ্ছা, 2 বছর কম সাইড। আমি মনে করছিলাম যে আপনার দাড়ি পাগলা 2 বছর বয়স। আচ্ছা যাই হোক, আমি শুনেছি আসল কথাই, কিন্তু একটু মজা করলাম আর কি। আচ্ছা, কষ্ট পেয়েছেন? আপনি ভালো আছেন তো? আমার চাচি ভালো আছে? আচ্ছা, আমরা সবসময় দোয়া করি এরকম বাবারা চাচারা তারা যেন সবসময় সুস্থ থাকেন। কারণ আগে দেখেন আমরা বাজারহাটে গেলে এরকম লম্বা দাড়িওয়ালা, পাকনা দাড়িওয়ালা বাবাদের চাচাদের কিন্তু খুব বেশি দেখতাম, কিন্তু এখন আমাদের আয়ুটা কমে যাচ্ছে, পাকনা দাড়িওয়ালা খুবই কম পাওয়া যায়। সেটা আমার বয়সে যতটুকু আমি দেখেছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এরকম আরও বেশি বেশি বাঁচিয়ে রাখেন, আমরা যেন দেখতে পারি, তাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনতে পারি। আপনার দাবিটা কি? এই রাস্তাঘাটে এই দাবি, আর কোনো দাবি নাই? আচ্ছা, আপনাদের গ্রামগঞ্জের যে রাস্তাগুলো, গ্রামের যে পাড়ার রাস্তাগুলো আছে না, মানে প্রধান প্রধান রাস্তা থাকে না গ্রামে, সেই রাস্তাগুলোর অবস্থা কি? মানে এইরকম কোন রাস্তা পাকাকরণ হয় না? ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় কি কোন রাস্তা দেন নাই? চেয়ারম্যানের আমলে তো কোনো রাস্তা কোনো কাজ হয় না, এরকম নাই। চেয়ারম্যান মহোদয় কোন রাস্তা, মানে ছোট রাস্তাগুলো দেন না, এগুলো হয় না? আসলে বুঝি না কি হচ্ছে আর কি হবে এটা নিয়ে। আমরা আসলে আমার এই চাচারে একটু ধরো, তুমি লাইটটা নিয়ে হাত নামায় রাখো, তবে ব্যাপার তো নাই। হ্যাঁ, একটু একটু আমরা একটু সবাই দেখাই, একটু সবাই দেখাই। আপনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আপনার শার্টের কালারটা খুব সুন্দর, এটা যদি আমি পড়তাম তাহলে অনেক ভালো লাগতো। মানে আপনার চাইতে বেশি না, না না অবশ্যই মিল খাইছে। আমি দোয়া করি আপনি আরো সুস্থ থাকেন এবং আমরা যখন নিজেকে, আমরা বয়স যতই হোক, যখন আমি নিজেকে ভাবতে হবে যে আমি একজন ইয়াং, তখন আমরা সবসময় ইয়াং থাকতে পারবো। আমি যদি মনকে দুর্বল করে ফেলি যে আমার বয়স হয়ে গেছে, অ্যাটাচমেন্টলি শুরু হয়ে যাবে, সে কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের মনোবলটা সবসময় শক্ত রাখতে হবে আপনার মতো, এরকম যে আমি স্ট্রং, আমি ভালো আছি, ভালো থাকবো। আমাদের সবসময় নিজের সাথে যুদ্ধ করতে হবে যে আমার কোনো রোগ নেই, আমি স্মার্ট। যাই হোক, আপনি বলেন, কষ্ট পেয়েছেন আমার কথা? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু মজা করি আর কি। আমি জানতে চাই আপনার দুঃখ কান যদি একটু বলেন, মানে এটা সিলেটি ভাষায় আসে। আচ্ছা, সিলেটি ভাষায় আমি আমার দুঃখ বলতে হইলে আমার তো অনেক হিস্টোরি আছে। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের বিশাল এলাকার সমস্যা হচ্ছে, আমরা একটা দ্বীপের মধ্যে আছি, পশ্চিমে লুবা নদী, উত্তরে দক্ষিণে সুরমা নদী, পূর্বে হইল ভারত, উত্তরে মেঘালয় পর্বত। আমরা একটা দ্বীপের মধ্যে আছি, এই ইউনিয়নের মানুষ, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মানুষ, বুঝছেন? আমি আমার ওয়ার্ডের কথা বলছি না, আমি পুরো ইউনিয়নের কথা বলছি। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কলেজে যাইতে হইলে এই লুতুর রহমান কলেজে যাইতে হয়, দক্ষিণগঞ্জ থানা, এই সুরমা নদী পার হইয়া আমাদের কলেজ নেই। জি না, নাই, কলেজ নাই। এই দক্ষিণগঞ্জ থানা লুতুর রহমান কলেজে যাইতে হবে, ইসামতি কলেজে যাইতে হয়। এই নদীটা পার হইয়া অনেক বাচ্চা কাচ্চা নৌকা বুড়ে, অনেক সমস্যা হয়, লেখাপড়ার সমস্যা। আরেকটা সমস্যা আমাদের দুর্বলতা, এটা আমার আভ্যন্তরীণ ব্যাপার, এটা বলতে হয়।
যেমন দুঃখের বিষয় আমাদের ওই নদীর পাড়টাকে যারা ডিজিটাল এলাকায় আছে, যোগাযোগ যাদের আছে, আমাদের এলাকায় বইন বাগনি বিয়া শাদিও দিতে সময় ওরা আইব করে দেয়, এরা রাস্তাঘাট নাই, শ্বশুর বাড়িতে যাইতে পারবো না। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের বেদনা। সে বেদনা আমরা বলতে পারছি না, আপনারে পাওয়ায় আমরা ধন্যবাদ জানাই। আরেকটা সুবিধা হচ্ছে যেমন আমাদের এই রাস্তাঘাট তো দুর্যোগ এলাকা, ওই জায়গায় বইয়া আমার এমপি মহোদয় এটা আমরা শুনেছি। মজুমদার সাহেব আচ্ছা, বলেছিলেন। এখন আপনার কথা আমি বলি, এটা আমরা শুনেছি। আমরা একটা কথা জানি যে কইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক। ঠিক নি বাসা? জি 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 হ্যাঁ জি জি আজকে দোকান কইতে পারছো শান্তি না নেই। জি জি ও কার না দেওয়ার মালিক কে? আল্লাহ আল্লাহ। উসিলা 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 আমরা চাচার দোকান শুনছি বুক গেছে চাচার। জি তো এর লাগি আমরা আশা করব যে চাচা এখানে একটি কথা বলেছেন, সেই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের বোন বাগনি বিয়ে দিতে হবে এবং আমরা এখনো এই নদীর জন্য আমরা সামনের দিকে যেতে পারছি না। অনেকেই এখানে আত্মীয়তা করতে পারছে না। আমরা একটা দ্বীপের মধ্যে বাস করছি, যেহেতু এদিকে লুবাছড়া নদী, এদিকে সুরমা নদী, ওদিকে ভারত, আসলে একটা দ্বীপের মধ্যে তারা আছেন। তাহলে কি তা ধরে নিতে পারি তারা আমেরিকার কোনো সাগরের ভিতরে বাস করছেন? না, তারা ছোট্ট বাংলাদেশের ভিতরে আছেন। আমরা আশা করব এই ভিডিওটি যারা দেখবেন, আমাদের মনে হয় প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে এদেরকে সহযোগিতা করা। আপনি কিভাবে করবেন? আমাদের ভিডিওটি যারা দেখবেন শেয়ার করে করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা পেয়ে যাবে, আপনার শেয়ারের মাধ্যমে পেয়ে যাবে, আপনার কমিটির মাধ্যমে সংশ্লিষ্টরা বুঝতে পারবেন যে এই এলাকায় আসলে এখনো বহু প্রয়োজন আছে উন্নয়নের। তবে একটা কথা বারবারই আমরা জানি যে উন্নয়ন বসে আছে কিন্তু আমরা নিতে পারছি না, উন্নয়ন অপেক্ষা করছে কিন্তু আমরা আনতে পারছি না। সেটা কার ব্যর্থতা সেখানে কমেন্ট করে আপনারা জানাবেন। এখানে একজন ছোট ভাই, হুজুর না বড় হইবা? না, ছোট ছোট হবে? জি, অবশ্যই আচ্ছা, আচ্ছা আমার ছোট ভাই, হ্যাঁ অনেক সুন্দর লাগে। আমি মাদ্রাসার ছাত্র যখন দেখি আমার মনটা ভরে যায়, কারণ আমরা যাই করি না কেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আপনাদের মতো করতে পারি না। আর তকি পড়া সুন্নত, সবসময় তকি পড়া থাকে। আমি দোয়া করি সবসময় ভালো থাকো। এখন কি বক্তব্য? জি ভাই, আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের এখানে আসার জন্য। তো আমি যেটা বলতে চাই, আমাদের এখানে তো কোনো স্কুল, একটা স্কুল হয়েছে কিন্তু এটা স্কুলের বর্তমান লেখাপড়া পরিস্থিতি ভালো চলছে না। কারণ হচ্ছে এখানে কোনো শিক্ষকরা, ভালো শিক্ষক আমরা নিয়ে আসতে পারি না। না আসার কারণ হচ্ছে এখানে আমাদের ওই পারে রাস্তা যোগাযোগের ব্যবস্থা না থাকার কারণে আমরা কোনো ভালো শিক্ষক নিয়ে আসতে পারছি না। তারপর কিছুদিন, বেশি দিন আগে হয়নি, কিছুদিন আগে হয়েছে। তারপর আমি আরেকটা কথা বলতে চাই, আমি এই জকিগঞ্জের একটা মাদ্রাসা লেখাপড়া করেছি আমি বাড়ি থেকে। তো আমি দুঃখের কথা যেটা আপনাদেরকে জানাতে চাই, আমি যখন দাখিল পর্যন্ত এখানে লেখাপড়া করছি, আমি যখন আসতাম তো এখনো পর্যন্ত সেই সময়কার ঘটনাগুলো এখনো ঘটছে। আমি যখন আসতাম তখন দেখতাম আমি লঙ্গি পরে আসতাম, লঙ্গি পরে, কারণ আমি প্যান্ট পরে আসতে পারছি না, এখানে পানির কারণে আমি প্যান্ট উপরে তুলতে পারছি না। কোনো সময় লঙ্গি এমনভাবে, আসলে কথা বলা মানে লজ্জাকর হচ্ছে, কোনো সময় লঙ্গি খুললেও নিয়ে আসতে হয় এরকম। এখনও সেই অবস্থাটা কাজ চলছে, আমাদের কোনো উন্নতি হচ্ছে না। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে আমাদের যে অবস্থা ছিল, স্বাধীনতার পরে আমাদের অবস্থা ঠিকই রয়েছে। আমরা যারা লেখাপড়া করেছি, আমি বর্তমানে কামেলে লেখাপড়া করি, তো আমরা যারা লেখাপড়া করেছি তারা জীবনের সাথে যুদ্ধ করে, অনেক সংগ্রাম করে আমরা লেখাপড়া করতে হচ্ছে। আমাদের যেই ভাইগুলো এখনো লেখাপড়া করছে, তারা এই এলাকায় থেকে তারা লেখাপড়া করতে পারছে না, তারা ভিন্ন এলাকায়, হয়তো তারা কোনো হোস্টেলে থাকছে, অথবা কোনো মেসে থাকছে, অথবা কোনো লজিংয়ে থেকে অনেক কষ্ট করে তারা লেখাপড়া করতে হচ্ছে। সেজন্য আমাদের যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হয়, শিক্ষা ব্যবস্থার হার বাড়বে, যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়। শুধু যোগাযোগ ব্যবস্থা করলে তো হবে না, যদি আপনাদের ওই এলাকায় মাদ্রাসা হয়, ভালো মানের মাদ্রাসা, ভালো মানের কলেজ হয়, তাহলে তো আরো সুবিধা হয়। আরো সুবিধা হয় যদি স্কুল কলেজ মাদ্রাসা ভালো হয়, ভালো কোনো প্রতিষ্ঠান করা যায়, তাহলে আরো ভালো হয়। যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যায়, তাহলে ভালো শিক্ষক নিয়ে আসতে পারবো, ভালো একটা মাদ্রাসা করতে পারবো, তাহলে আমাদের এলাকার মানটা আরো ডেভেলপ হবে। আজকে আমি বলতে চাই, আমার মতো তরুণ, আমি এই এলাকায় যদি আপনি একটু খোঁজ করেন, তাহলে লেখাপড়ার, আমার যারা লেখাপড়া করছে আমার সমবয়সী, এরা হয়তো 2 থেকে 3জন 4জন, 2% সর্বোচ্চ 2% পাবেন বা এর নিচে পাবেন আমার বয়সী লেখাপড়া করেন। বর্তমানে যারা লেখাপড়া, ছোট্ট ভাই বোনদেরকে আমরা স্কুল মাদ্রাসায় পাঠিয়ে দিই, কিন্তু তারা যখন ক্লাস 5-এ উঠে, 5 পর্যন্ত এই প্রতিষ্ঠান আছে এইগুলাতে, এই প্রাইমারি স্কুল যেগুলো আছে এগুলাতে তারা লেখাপড়া 5-এর যখন উপরে উঠে, তখন তারা এই
লুৎফুন স্কুলে যেতে হয়, মানে এই অথবা জগন্নাথ আশরা যেতে মাদ্রাসায় হবে। যেতে, হ্যাঁ, অথবা এইখানে স্কুলে আসতে পারেন, ওই দূর থেকে পাহাড়ি পথ পাড়িয়ে সে মানে মাটিতে প্রাইমারি কিভাবে স্কুলগুলো কম। হ্যাঁ, প্রাইমারি স্কুলগুলো কম। প্রাইমারি স্কুলেও তারা যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে তারা লেখাপড়া করে, কিন্তু তারপর মাধ্যমিক লেভেলে আসতে পারে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বুঝেছি, আপনারাও বুঝেছেন আমার এই ভাই কি বলতেছেন। এখানে প্রাইমারি লেভেলের স্কুল আছে, তবে তাও সংখ্যায় কম আছে, এবং এই দ্বীপের ভিতরে কিন্তু কোনো কলেজ নেই, তাদেরকে যেতে হয় নদী পার হয়ে অথবা ওদিকে অন্য কোথাও। কিন্তু এই নদী পার হয়ে যাওয়াটাও কিন্তু এই যে বাচ্চাদের, যখন প্রাইমারি পড়ে একটা বাচ্চা 6-এ উঠে, সে কতটুকু বড় হয়েছে, তার নিজের বোঝাটাও তো ঠিক না, বা তাকে সেভ করাটাও কতটুকু বুঝবে জানি না। আপনারা দেখেছেন যে টেলিভিশনে বা বিভিন্ন নিউজের মাধ্যমে যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে ডুবে বাচ্চার প্রাণ গেছে, এরকম অসংখ্য শিশু প্রতি বছর মারা যাচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করছি যে এখান থেকে সে অন্য জায়গায় যাবে, এই সময়ে, এই আধুনিকতার যুগে, এই উন্নয়ন হচ্ছে বাংলাদেশের এই সময়, সেটা আমি মেনে নিতে পারছি না। কেন বাচ্চারা ঝুঁকি নিয়ে নদীর অপারে, এখানে সুরমা নদী অনেক বড় নদী, সেটা যখন ভরপুর হয় তখন তো এমনিতেই ভয় লাগে, ঢেউ থাকে, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, বাচ্চাদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আমরা আশা করব এই এলাকায় যখন উন্নয়ন শুরু হবে, যখন সুদৃষ্টি পড়বে আমাদের নেতৃবৃন্দর, তখন অবশ্যই আমার মনে হয় ধাপে ধাপে এই এলাকার উন্নয়ন হবে। সর্বপ্রথম আমার দাবি হচ্ছে এটাই যে আপনাদের সুদৃষ্টি পড়তে হবে। সুদৃষ্টি পড়লে, আমরা একটা কথা সিলেটি ভাষায় মাঝে মাঝে কই যে খায়া দেখলে মায়া বাড়ে, কিতাবা হুজুর ঠিক আছে? জি জি জি। না তুমি তো কইতে আর জানো ছোট মানুষ, চাচা ঠিক আছে নি? জি জি। তো খায়া যদি না দেখি তাহলে মায়া বাড়বে না, আমাদেরকে মায়া বাড়াতে হবে। এরা আমাদের ভাই, এরা আমাদের সমাজ, এরা আমাদের জাতি। আমরা যখন এগিয়ে আছি তারা কেন পিছিয়ে থাকবে? আমরা যখন ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছি, তারা কেন তাদের মেয়েকে, তাদের ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাতে পারবে না? কারণ হচ্ছে একটাই, যে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে এখন মানুষ যেতে চায় না। আমাদের দাদারা গল্প করতেন যে হেঁটে হেঁটে 30 কিলোমিটার 40 কিলোমিটার গিয়ে বাজার করেছেন, আর আমি কি করি, আমার গাড়ি আছে, আর রাস্তা থেকে যদি গাড়ি নাও থাকে, গাড়ি ছাড়া 5 মিনিটও হাঁটতে পারবো না। এই অবস্থা হয়ে গেছে। তাহলে এই অবস্থা যদি আমার হয়, আপনার হয়, তাহলে তো হবে না, সবার হতে হবে। তাহলে তাদেরকেও তো আমাদের কাছে নিয়ে আসতে হবে, আর নিয়ে আসতে হলে আপনাদের প্রয়োজন, যারা দায়িত্বশীল আছেন তারা একটু সুদৃষ্টি দেবেন। আমি প্রথমে উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, আপনারা একটু ভিজিট করেন এই এলাকাটা, তারা যে এলাকাগুলোর নাম বলেছেন এটা ভিজিট করেন। পরবর্তীতে আমাদের মন্ত্রী মহোদয় অবগত আছেন, হয়তো বা কোনো কারণবশত হয়তো আসতে পারতেছেন না। আমরা আশা করি আমাদের ভিডিও শেয়ারের মাধ্যমে হয়তো ওনার প্রতিনিধিরা দেখবেন, উনি দেখবেন, অবশ্যই একটি ভিজিট করবেন, করে এই এলাকার মানুষের সুখ দুঃখ শুনবেন। একটি কথা আগে সিলেটি ভাষায় বলেছিলাম, কইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক। আপনি যদি এখানে আসেন তাহলে হয়তোবা আপনারা তাদের দুঃখ বলতে পারবেন, হয়তোবা তাদের কথা শুনে আপনার দরদ বাড়বে, বা হয়তোবা তাদের কাছে আসলে তাদের কাজ না করে দিলেও হবে, তা হয়তো মনকে সান্ত্বনা দিতে পারবেন যে আমরা তো আমাদের প্রতিনিধিকে পাচ্ছি, যাকে কষ্ট করে ভোট দিয়েছি তাকে পাচ্ছি। এই বিষয়টাই আমরা তুলে দিলাম। আমরা আজকে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা ছিল, কিন্তু আমাদের যে আলো ছিল সেটাও এখন চলে গেছে। জানি না, আমরা সবসময় চেষ্টা করি আদারে আলো দিতে। আমরা চাই এই সুরমা বাজার, এই এলাকায় আদারে একটু আলো দেবেন আপনারা, সেই দাবি রেখে বিদায় নিচ্ছি। এখানে একটু দেখেন, একটু তুলা দিয়ে দেখান, এখানে দেখেন কত লোক আছে, সবারই তো একটি দাবি না? এই দাবির সাথে একমত? এই যে কথাগুলো আমাদের মুরব্বিয়ানে বলেছেন, আপনারা তো শুনেছেন, আসলে কি এই অবস্থা আপনাদের? আমি একটা কথা আপনার, আচ্ছা একটু বলে ফেলেন। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কথা নির্দেশ চাই, আর যে আপনারা শহর ও সাইড তারা রাস্তা না করিয়া একবার গ্রামের দিকে লক্ষ্য করবেন। আপনারা তো যখন রাজনীতির মঞ্চে উঠোই, খাসা রাস্তা ফাঁকা করবো, আমরা কিন্তু ও ব্রিটিশ আমলের খাসা রাস্তাতে কোনো আছি। দয়া করি গোল্ডেন রাস্তা বাদ দিয়া একটু ওয়ান লেন রাস্তার চেষ্টা করুক। আমরা জানি না, মনে করি যে আমরাও স্বপ্নের যুগে বাস করি, আর যে যখন আমরা সিলেট শহরে যাই কত সুন্দর রাস্তাঘাট লাগে, আমরা যখন গ্রামে আসি তখন আমরা মনে হয় আমরা কি বাংলাদেশের সাথে জড়িত নাকি অন্য কোনো দ্বীপে বাস করি। আমি বিশেষ করে যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করি, আর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আর আপনারা শহরও ফোর লেন রাস্তা, সাইডতলা রাস্তা না করি আমরা দিকে একটু লক্ষ্য রাখুক, আমরাও বুট দিয়ে আপনারা ক্ষমতা ছটাই। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সুন্দর একটি কথা উঠে এসেছে, যেখানে আমরা এখনো উন্নয়নের ভাগ পাইনি, সেখানে যদি একই জায়গায় একই স্থানে যদি 4 লেন 4 লেন ওভারব্রিজ এগুলো করেন, তাহলে তাদের দেখতে তো কষ্ট লাগবেই, কারণ তাদের তো দাবি আছে। সেই দাবির দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমার এই ভাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী,
উন্নয়নের রূপকার আমরা জানি, ওনার প্রতি সুদৃষ্টি কামনা করছেন। আমরা আশা করি আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং আমরা সবসময় আশা করি আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও দেই প্রত্যেকটি ভিডিও থেকে আমরা ফলাফল পাই এবং ফলাফল এই এলাকার মানুষও পাবেন সেই বিশ্বাস আছে। তাই আমরা আমাদের সমাজের ভাই বন্ধু যারা আছেন, যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, দেশে বিদেশে যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, আপনারা বিশ্বের 32টা দেশে কিন্তু এই চ্যানেলটি দেখে থাকেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব, নৈতিক দায়িত্ব হয়ে গেছে এই অবহেলিত এলাকাকে এগিয়ে নেওয়া এবং এই এগিয়ে নিতে হলে আপনাকে করতে হবে কি, সুন্দর কমেন্ট, সুন্দর মন্তব্য আপনি লিখতে হবে এবং ভিডিও শেয়ার করে পৌঁছে দিতে হবে দায়িত্বশীলদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়কারীর প্রতিবাদ করবেন এবং আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আমার পক্ষ থেকে রাখো রাখো। তো সামনের দিকে আসবেন না ভাই, মসজিদ আছে এখানে, সুন্দর মসজিদ আছে এগুলা। वो सारा में আমার ছবি একটা বার উঠছে না। কিছু বলো। আমি তো সবচেয়ে বেশি খুশি লাগে যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সুখ দুঃখর কথা ফোনটা আপনি, ওটাও আমার সবচেয়ে বড় খুশি। চাওয়া পাওয়া কিছু নাই আপনার? আমার সেবা পাওয়ার উদ্দেশ্য আমার ময়মুরব্বানরা কইছেন, আমিও কইয়াল। আমরা খুব অবহেলিত এলাকায় আছি, আমরা রাস্তাঘাট নাই। আমরা রাস্তাঘাটর লাগি আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি যে আমরা রাস্তাঘাট দেওয়ার লাগি। আমরা কোনো রাস্তাঘাট নাই, আমরা রাস্তাঘাটের অসুবিধায় আপনার ছেলে মেয়ে স্কুলে, মসজিদে, মাদ্রাসায় যাইতে পারেন না। আমি বিশেষ করি অনুরোধ করছি যে আমরা রাস্তাঘাট ওগুলাতে দেওয়ার লাগি।